আজকে চলে এসেছি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে। পোস্ত এঁচোড়। এই এঁচোড়টা খুবই মজার এবং সুস্বাদু। আমি এই পাত্রে, এই প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমরাও খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। খুব সহজ, কিন্তু খেতে কিন্তু ততটাই। বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেয়েছো, আর আজকে তোমাদের পোস্ত দিয়ে আমি দুর্দান্ত এই রেসিপিটি তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজা। আর এভাবে যদি তোমরা একবার এই রেসিপি করে খাও তাহলে মনে হবে প্রতিদিনই খাই, এতটাই মজা এই রেসিপি। চলো আর দেরি করবো না, চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি কাঁঠালের একটা রেসিপি। এখানে কিন্তু কাঁঠাল আমি ছোট পিস করে নিয়েছি, আর এখানে কিন্তু সিদ্ধ করা আলু নয়, আর ছানা নিয়েছি। আমি আলু, ছানা আর কাঁঠালের দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করব। আশা করছি রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি আদা দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি। এখন দেব অল্প একটা কাঁচা বাদাম, মিষ্টি সস, জিরা। এখানে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হবে। দিব পোস্ত, তো আমি এটা পেস্ট করে ফিরে আসছি। নিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়েছি, দিব তেজপাতা, শুকনো লঙ্কা, দিব পাঁচফোড়ন, বাদাম, নাড়াচাড়া করবো। হালকা একটু ভাজতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আলু দিয়ে দিব, দিব এখন কাঁঠাল। কাঁঠাল দেওয়া হয়ে গেছে, এখন দিব লবণ, দিব হলুদ। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কাঁঠাল কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব ভাজা যাবে না। এবার আমি মশলাটা দিয়ে দেব। দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে। তোমরা অনেক ভাবে খেয়েছো, কিন্তু এই মশলার মধ্যে পোস্ত দানা অ্যাড করলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিব হিং আর দিব সরিষার তেল। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এই কাঁঠাল আলুর সাথে। রান্নাটা কিন্তু সম্পূর্ণ স্পেশাল বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কাঁঠালের কালারটা। এবার আমি জল দিয়ে দিব। যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিই, সেহেতু কিন্তু এখানে একটু জলটা বেশি দিতে হবে।
আর পোস্ত দিয়ে যদি তোমরা কাঁঠাল রান্না করে খাও, টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। আমরা পোস্ত, পটল, পোস্ত দিয়ে আলু অনেক কিছু খেয়েছি, কিন্তু পোস্ত দিয়ে কাঁঠাল কখনো খেয়েছো কি? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর আমি বড় করার পর চলে আসছি। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে হবে, এই জন্য ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, বলক চলে এসেছে। এই রান্নাটা কিন্তু গা মাখা মাখা হবে, এতটা রস রাখবো না। তোমরা যখনই পোস্ত দিয়ে কোনো কিছু রান্না করবে, তখনই কিন্তু গা মাখা মাখা রান্না করবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার আমি সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু মশলা দিতে হবে। আমি আর 2 মিনিট কুক করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাখো মাখো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কাঁচা কাঁঠাল আমার ভীষণ পছন্দ। আমার মতো কে কে পছন্দ করো? এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার এই রেসিপি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। নিত্য নতুন রান্না পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।